দুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশাল সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচ। এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ, দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি। চলুন তা দেখে নেই এক নজরে। প্রথমে দেখে নেওয়া যাক দুর্বার রাজশাহীর শক্তিশালী বেস্ট ওপেনার। নাম্বার 1 মোহাম্মদ হারিস, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 সাব্বির হুসাইন, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের শক্তিশালী বেস্ট ওপেনার। নাম্বার 1 তামিম ইকবাল, ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 2 নাজমুল হোসেন শান্ত, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক দুর্বার রাজশাহীর মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 এনামুল হক বিজয়, অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 4 ইয়াসির আলী চৌধুরী, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 আকবর আলী, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 6 রান বাল, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 সোহাগ গাজী, ব্যাটিং অলরাউন্ডার। চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 তৌহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 4 কাইল মেয়ার্স, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 5 মুশফিকুর রহিম, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 6 মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 মোহাম্মদ নাবি, ব্যাটিং অলরাউন্ডার। চলুন এখন দেখে নেওয়া যাক দুর্বার রাজশাহীর শক্তিশালী বেস্ট বোলার। নাম্বার 8 হাসান মুরাদ, স্পিন বোলার। নাম্বার 9 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 10 শফিউল ইসলাম, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 মোহর শেখ অন্তর, ফাস্ট বোলার। চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের শক্তিশালী বেস্ট বোলার। নাম্বার 8 শাহিন শাহ আফ্রিদি, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 ফাহিম আশরাফ, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10 তানভীর ইসলাম, স্পিন বোলার। এবং নাম্বার 11 ইকবাল হোসেন, ফাস্ট বোলার। এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা যাক কার অনুমান সত্যি হয়। চলুন এখন দেখে নেওয়া যাক রাজশাহী বনাম ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেন্যু। তারিখ 6 জানুয়ারি 2025, সময় সোমবার সন্ধ্যা 6টা 30 মিনিট। ভেন্যু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।